হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা মর্নিং ব্লগ নিয়ে। এখন কিন্তু মানে যেটা হয় আর কি, আমার ব্লগে একদম আর্লি মর্নিং ব্লগ বানাই। মানে এই ধরো 7টা, 6:30 অর তারও আগে হতে পারে। যদি গরমকাল থাকে তাহলে আরও আগে উঠে পড়ি, বাট শীতকালে একটু উঠতে লেটই হয়। বাট আজ কিন্তু ঘড়িতে টাইম প্রায় 9:30 বাজতে যাচ্ছে, 9:30 পেরিয়ে গেছে। এখন আমি ঘুম থেকে উঠেছি। উফ, এক যুগ পর মনে হচ্ছে আমি এই 9:30 অবধি ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি এটা প্ল্যান করা নয়, হুট করেই হয়েছে এটা। অ্যাকচুয়ালি আমার মর্নিংয়ে যে অফিস ওয়ার্ক থাকে সেটা আনফর্চুনেটলি অফ। কাল রাতে যখন এখানে ছিলাম তখনও আমি জানতাম না যে আমার মর্নিংটা অফ যাবে। এটা আমি মিডনাইটে জানতে পেরেছি। দেন বলতে পারো কালকে সারা রাত জেগেছিলাম, নেটফ্লিক্সে মুভি দেখছিলাম, স্কুইড গেম 2। তোমরা অনেকেই এই মুভিটার সাথে পরিচিত হবে। সিজন 1 অনেকেই হয়তো দেখে থাকবে, সিজন 2 কিন্তু চলে এসেছে। দারুণ মুভিটা। তো আমার দেখার সময় হচ্ছিল না সিজন 2টা। তো কালকে যেহেতু আমার কাছে মিডনাইটে মানে 12টার পরে আমার কাছে খবর আসলো যে কালকে যেতে হবে না, মর্নিংটা পুরোটা অফ। মানে আমি যেটা বেরোবো সেটা হচ্ছে ইভিনিংয়ের দিকে। বাট বাই চান্স যদি না সেটা ক্যান্সেল হয় দেন তাহলে না হলে আমাকে বেরোতে হবে। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো ফুল ডে অফ। তো রাত্রিবেলা কালকে ঘুমিয়েছি হয়েছে সকাল, রাত্রে কই ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি সকাল 6টা। আর সকাল 6টার সময় যখন ঘুমোচ্ছি তখন ভাবছি যে মনে হয় 12টার আগে আমার ঘুম ভাঙবে না, বাট না, 9:30টায় ঘুমটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি 7টার সময়ও আমার ঘুম ভেঙেছিল, যেটা আমার ঘুম থেকে ওঠার টাইম অ্যাকচুয়ালি এখানে থাকলে। বাট 7টার সময় আর উঠলাম না, কারণ বুঝতেই পারছো সারা রাত জেগে 6টার সময় শুয়ে 7টার সময় কেউ উঠতে পারে না। আমি আবার শুয়ে পড়েছি। তো যখন শুচ্ছি তখন ভাবছি যে আজ মনে হয় সব গেল। কাজ তো অফ হয়েছে, আমি কামাই করিনি, কাজটা অফ। বাট জিম তো আমাকে যেতে হবে, কারণ এইভাবে এতটা ফ্রি সময় আমি পাই না। অলওয়েজ আমি জিম যাই, কাজ থেকে অফিসের কাজ করে দেন আমি জিম যাই। খুব টায়ার্ড থাকি, যেতে ইচ্ছে করে না, বাট তাও জোর করে যাই। বাট আজকের সকালটা তো একেবারে ফ্রি, কোনো কাজ নেই, কিছু নেই, ঘরেও কোনো কাজ নেই, তো আজ তো যাওয়া যেতেই পারে। তো সকালবেলা সেটাই ভাবছিলাম যে এত বেলায় আবার শুচ্ছি, হয়তো আজকে আর জিম যাওয়া হবে না, কারণ 12টায় ঘুম থেকে যদি উঠতাম তাহলে ফ্রেশ হয়ে ফের জিম যাওয়া মানে অনেক বেলা হয়ে যেত, আর যেতাম না। বাট 9:30টার মধ্যেই আমার ঘুমটা ভেঙে গেছে। তো বিছানায় শুয়ে একটু এদিক ওদিক করে ভাবলাম যে না চলো, কিছুই তো সকালে কাজ হলো না, জিমটা যাওয়া যেতেই পারে। তো তাই জন্য আমি ঝটপট করে উঠে পড়লাম। এইবারে চলে এসেছি কিচেনে, মুখটা ধুয়ে নিয়েছি। সকালবেলা উঠে একটু চোখে মুখে জল দিতে হয়। আর আমাকে যে স্লিভলেস পরে দেখছো, সত্যিই ঠান্ডা লাগছিল না আমার, বিকজ রুম হিটার চলছিল। তোমরা দেখলেই রুম হিটারটা আমি অফ করলাম। হোল নাইট রুম হিটার চলেছে, ঘর বন্ধ ছিল, পুরো ঘরটা একদম গরম হয়ে আছে। ঘরটা গরম হয়ে আছে, বাট কিচেন কিন্তু নয়। কিচেনের টেম্পারেচার কিন্তু আবার আলাদা, কিচেনটা কিন্তু ঠান্ডা। সো ওপরে ওভারকোটটা আর আমার পরা হয়নি, বিছানার কাছে ছিল না, ভিডিও স্টার্ট করে দিয়েছি আর খুঁজতে গেলাম না। বাট হালকা ঠান্ডা কিন্তু কিচেনেও আছে। তো যাই হোক, চলো আজকে আমি চাটা একটু অন্যরকমভাবে বানাবো। আজকের চাটা একেবারে হার্বাল টি হবে। অ্যাকচুয়ালি লেবু চা বানাতেই আসছিলাম, বাট তারপরে আমার মাথায় আসলো যে লেবু চা তো বানাবো, বাট একটু ফ্লেভার্ড লেমন টি হলে কেমন হয়। ফ্লেভার্ড মিন্স আমি এর মধ্যে এখন দেবো একটুখানি আদা, একটু তেজপাতা, একটু এলাচ। এই 3টে দিয়ে চা পাতাটাকে খুব ভালো মতন করে, চা পাতা বলছি, এই 3টে দিয়ে চায়ের যে জল সেটাকে খুব ভালো মতন করে একটু বয়েল করব। দেন চা পাতা দেবো, তারপরে ওতে একটু নুন দেবো, দিয়ে লেবু দিয়ে চাটা ছেঁকে নেবো, দেন খাবার জন্য একেবারে রেডি হয়ে যাবে। তো এটা টোটালি হার্বাল টি বলতে পারো। তোমরাও কখনো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নর্মালি লেমন টি কীভাবে খাওয়া হয়, জাস্ট লেবুটা দিয়ে লেমন টি খাওয়া হয়, কিন্তু না, তোমরা 1.5 কাপ জল দেবে,
ধরো তুমি একা খাবে, 1 কাপ জল সাফিসিয়েন্ট না, সেখানে 1.5 কাপ জল দেবে। 1.5 কাপ কেন দেবে? কারণ ওই যে এক্সট্রা আধ কাপটা দিচ্ছ না, সেই আধ কাপটা ওই জলটা যখন ফুটবে, মানে আদা, এলাচ আর তেজপাতার ফ্লেভারটা আসার জন্য একটু তো ফোটাতে হবে, তখন না চায়ের পরিমাণটা কমে যায়, জলটা শুকিয়ে যায়। সেই জন্য অলওয়েজ 1/2 কাপ বেশি দেবে। আমাকেও দেখেছো আমি 2 বার জল দিয়েছি, শুরুতে 1 কাপ দিয়েছি, দেন 1/2 কাপের একটু কম দিয়েছি। ব্যাস হয়ে গেল। সমস্ত কিছু আমি দিয়ে দিলাম এর মধ্যে, আদা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি। এইবারে এটাকে একটু জাস্ট কিছুক্ষণ না, খুব তাড়াতাড়ি জলটা বয়েল হয়ে যায়, 2 থেকে 3 মিনিট এটাকে একটুখানি বয়েল করব। দেন কিন্তু আমি এর মধ্যে দেব চা পাতা। চা পাতাটা আমি শুরুতে দিলাম না, কারণ চা পাতাটা শুরুতে দিলে কি হবে না, খুব বেশিক্ষণ ফুটলে চাটা কষ্টা হয়ে যায়, তেতো তেতো লাগে খেতে। সেই জন্য চা পাতাটা অলওয়েজ পরে দেবে। যখনই তোমরা এইভাবে চা বানাবে, চা পাতাটা নামাবার 2 মিনিট আগে দিও, তারপর ওটা ফুটিয়ে নামিয়ে নিও। আর আজকের চাটা আমি সকালে খাচ্ছি হানি দিয়ে। আর নর্মালি আমি চিনি খাই না, তোমরা জানো, জাগেরি পাউডার ইউজ করি, বাট আজকে মর্নিংয়ে আমি আর জাগেরি পাউডার ইউজ করলাম না, চিনি নিলাম। আর দেখো লাস্টে আমি বলেছি না একটু নুন দিয়ে দেবে, লাল চায়ে আমি একটুখানি নুন দিয়ে খাই। আমি জানি না তোমরা কেউ লাল চায়ে নুন দিয়ে খাও কি না। নুনটা মানে একদম 1 চিমটেও না, জাস্ট 1 চিমটে থেকেও একটুখানি কম, একটু কম, মানে একদম একটুখানি নুন, জাস্ট ফর ফ্লেভার। আমার ভালো লাগে মিষ্টি চা, তার মধ্যে একটুখানি নুন। তবে হ্যাঁ, দুধ চায়ে নয় কিন্তু, এটা শুধুমাত্র লেবু চায়ের জন্য। আর এই দেখো লেবুটা কাটা রয়েছে, বিকজ এর আগে একদিনকে আমি লেমন টি করে খেয়েছিলাম, সে কারণে লেবুটা কাটা। তো আমি কিন্তু এখানে আমার ইন্ডাকশানটাকে বন্ধ করে দিয়েছি, কারণ লেবু দিয়ে কখনোই ফোটাতে নেই। ব্যাস লেবু চিপে দিলাম, আমার চা কিন্তু পুরোপুরি রেডি। তো খুব ভালো একটা হোমমেড হার্বাল টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই চাটা না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে খাবে, দারুণ মানে দারুণ লাগে খেতে, একটা রিফ্রেশনারের কাজ করে। ছুটির দিনে কখনো সকালবেলা করে খেয়ে দেখো। ব্যাস আমার চা কিন্তু রেডি, দেখো খুব সুন্দর কালার এসেছে। ব্যাস এবার আমি এই চাটাকে খাবো, দেন ফ্রেশ হবো একটু, দিয়ে রেডি হয়ে জিম চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।